তীব্র গরমে কলিজা ঠান্ডা করতে চান? তাহলে আজ আর সাধারণ ম্যাঙ্গো শেক নয়, আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম স্পেশাল রাজকীয় স্বাদের পাকা আমের জুস, যা এক চুমুক খেলেই মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক। আমি স্বপ্না আছি আপনাদের সাথে ফ্লেভার জোন চ্যানেলে। আজকের জুস তৈরিতে নিয়ে নিচ্ছি 2টি পাকা আম। একটি পাত্রে পানি নিয়ে আম দুটোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আম দুটো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমের টুকরোগুলোকে একটি ব্লেন্ডারের পাত্রে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। আমের পেস্ট সাইডে রেখে চলে যাব বাকি প্রসেসে। একটি পাত্রে নিয়ে নেব সামান্য পানি। এবারে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তোকমার দানা। তোকমার দানাগুলো 1 মিনিট মতো ভিজিয়ে রাখার পরে ফুলে একদম শরবতের উপযোগী হয়ে গেছে। শরবতের রাজকীয় স্বাদ আনার জন্য আমি নিয়ে নিচ্ছি ড্যানিশ দুধ। আপনারা চাইলে এটি স্কিপ করে সাধারণ দুধ দিয়েও করতে পারেন। নিয়ে নিচ্ছি 2টি গ্লাস। দিয়ে দিচ্ছি ফ্রেশ পানি। এবারে অ্যাড করে দিচ্ছি ড্যানিশ দুধ। এখানে আমি 1 গ্লাস শরবতে 4 টেবিল চামচ ড্যানিশ দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আম। ড্যানিশ দুধ যেহেতু মিষ্টি তাই আমি বাড়তি চিনি অ্যাড করিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার শরবত কতটা ক্রিমি ভাবে তৈরি হয়েছে। শরবতটা আরও একটু হেলদি করতে দিয়ে দিচ্ছি তোকমার দানা। 1 গ্লাস শরবতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তোকমার দানা। দিয়ে দিচ্ছি কিছু বরফের ফ্রেশ টুকরা। এবারে শরবতের স্বাদ দ্বিগুণ করার জন্য অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম দেওয়ার কারণে শরবতে রাজকীয় একটা ভাব এসেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের ম্যাঙ্গো জুস। আজকের ভিডিওটি ভালো লাগলে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।